আপনারা যারা ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক খুঁজতেছেন, আমার এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য কোথায় কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, যেখান থেকে আপনারা মিউজিক বা সাউন্ড ইফেক্ট নিয়ে ইউজ করলে লাইফ টাইম কখনোই কপিরাইটের ঝামেলায় পড়বেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদেরকে জানাই স্মার্ট টেকনিক্যালি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন যা আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখায় আপনারা কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন। মোবাইল থেকে শুরুতে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোমে একটা ক্লিক করছি। গুগল ক্রোমে আসার পর আপনি এখান থেকে সার্চ অপশনে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন m.facebook.com, যারা ফেসবুকের জন্য বা পেজের জন্য কন্টেন্ট ফ্রি মিউজিক খুঁজতেছেন। তো এখানে facebook.com লিখে সার্চ করার পর অনেকের একটা সমস্যা হইতেছে, আমি জানি। ইনডিরেক্টলি অনেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে সরাসরি ফেসবুক অ্যাপে নিয়ে যাইতেছে। তো এই সমস্যাটা যাদের হইতেছে, এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমি। যে ভিডিওটার থাম্বনেল হলো এই যে থাম্বনেলটা। তো এই থাম্বনেলটার সাথে মিল রেখে আমার চ্যানেলে থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। এরপর আপনি ক্রোমে এসে facebook.com লিখে সার্চ করলে আপনাকে আর ইনডিরেক্টলি অ্যাপে নিয়ে যাবে না, এখানেই থাকবে। ওকে, এখানে আসার পর এখান থেকে আপনাকে ফেসবুক আইডিটা লগ ইন করতে হবে। এখানে ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে, সরাসরি ফেসবুক অ্যাপ থেকে কাজটা করা যাবে না। ওকে, এখন এখানে আপনি আইডি লগ ইন করার জন্য এখানে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটার ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে এই ওয়েবসাইটের উপরে আপনি একটা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অটোমেটিক নাম্বার পাসওয়ার্ড নিয়ে লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু কারো কারো ক্ষেত্রে নাম্বার পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড চাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাম্বার পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটা এখানে লগ ইন করতে হবে। এখন জানি অনেকে একটা প্রশ্ন করবেন, ভাই আমার ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড তো আমার মনে নেই। তো আপনার ফেসবুক আইডি যদি লগ ইন থাকে, আপনার নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনি নাম্বার পাসওয়ার্ড কীভাবে দেখবেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটার থাম্বনেল হলো এই যে থাম্বনেলটা। তো এই থাম্বনেলটা দেখে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নেবেন, তাহলে আপনি আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। পর এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটা এখানে লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর অনেকে আবার ফেসবুক পেজ লগ ইন করতে সমস্যা হবে, এটার উপর ভিডিও আপলোড করা আছে। এটার থাম্বনেল হলো এই যে। তো এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের পেজটা এখানে লগ ইন করে নেবেন। ওকে, এখানে পেজটা লগ ইন করা হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনার মোবাইলের গুগল ক্রোমের ডান পাশে উপরে দেখুন 3 ডট রয়েছে। তো আমি এখান থেকে একটু হাইলাইট করে দেখাই। এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমার কিন্তু ডেস্কটপ সাইট মোড অন করা। আপনাদের যদি ডেস্কটপ সাইট অন করা না থাকে তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে দিলে আপনাদের ডেস্কটপ সাইটটাও অন হয়ে যাবে। এরপর এখান থেকে উপরে দেখুন প্লাস বাটন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আবার এই সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে একটু জুম করলে একটা অপশন পাবেন অডিও লাইব্রেরি বলে, বা এখানে মিউজিক লেখা থাকতে পারে। যদি না থাকে তাহলে এখানে যে অল টুলস লেখা থাকবে, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তারপর আবার অল টুলস লেখা এই অপশনটার উপরে দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে সাউন্ড কালেকশন বলে একটা অপশন পাবেন, এই সাউন্ড কালেকশন অপশনে ক্লিক করবেন। তারপর এই পাশে দেখুন ছোট্ট একটা ঘর রয়েছে, এই ঘরে একটা টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পর এখান থেকে আই এগ্রি অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে, যেগুলো আপনারা ডাউনলোড করে ফ্রি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি যদি একটা মিউজিক আপনাদেরকে প্লে করে শোনাই, প্রথমটাই আমি একটু প্লে করে শোনাই আপনাদেরকে। তো এই যে দেখুন একটা মিউজিক। তো এই মিউজিকটা ধরেন আমি ডাউনলোড করে ব্যবহার করব। তো পাশে দেখুন ডাউনলোড অপশনে এখানে ক্লিক করলেই এটা কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিকের ভান্ডার। এইখান থেকে যদি আপনি মিউজিক ডাউনলোড করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক থেকে লাইফ টাইম কখনোই কপিরাইট দিবে না। এইখান থেকে মিউজিক ডাউনলোড করে শুধুমাত্র ফেসবুকে ব্যবহার করবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু ইউজ করবেন না, যেমন ইউটিউব বা টিকটক। তো ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এখন সেটা দেখাই, চলুন আপনাদেরকে। ইউটিউবের জন্য মোবাইল থেকে শুরুতে আবার সেম মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোমে ক্লিক করছি। গুগল ক্রোমে এসে লিখবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন m.youtube.com। এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সেম লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে ডান পাশে উপরে আবার 3 ডট লাইন পাবেন।
থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে যদি ডেস্কটপ ভার্সন না করা থাকে অবশ্যই এই ডেস্কটপ ভার্সন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলটা ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। হওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এখন এইখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার এই যে চ্যানেলের যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপরে আপনি একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস থাকবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে, একটু জুম করে দেখাই, এই যে ইউটিউব স্টুডিও বলে। এখান থেকে আপনি এই ইউটিউব স্টুডিও লেখা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন এখানে দেখুন একটা অপশন রয়েছে, অডিও আইকন দেওয়া রয়েছে, তো এটাকে বলে অডিও লাইব্রেরি। এইখানে এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক এখানে চলে আসবে। এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ইউটিউবের ক্ষেত্রে। তো এখান থেকে আমি একটা ভিডিও যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এই যে প্রথমটা প্লে করলাম। তো দেখুন এই যাচ্ছে একটা মিউজিক, ধরেন এটা আমি ডাউনলোড করবো, এই পাশে চলে আসবো। এখানে দেখুন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আর এই তার নিচেরগুলো ডাউনলোড দেখাচ্ছে না, তার কারণ হলো ওইগুলো আমি প্লে করি না। এখানে প্লে করলে এই পাশে ডাউনলোড অপশন চলে আসবে, অটোমেটিক ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি এখান থেকে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন, এইখানে দেখুন সাউন্ড ইফেক্ট রয়েছে, আরও বেশ কিছু অপশন রয়েছে। এখানে আরও কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে। তো এইখান থেকে যদি আপনি মিউজিক ডাউনলোড করে বা সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে ইউটিউব থেকে আপনাকে লাইফ টাইম কখনোই কপিরাইট দেবে না। তো আগেরটা দেখালাম ফেসবুকের জন্য, আর এখন দেখালাম ইউটিউবের জন্য। তো আরেকটা ওয়েবসাইটের নাম বলে দেয়, ওয়েবসাইটের নাম হলো মিক্স কিট। গুগল ক্রোমে এসে লিখবেন মিক্স কিট। এই মিক্স কিট ওয়েবসাইট থেকে আপনি সাউন্ড ডাউনলোড করে সেটা ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবেন, ফেসবুকের জন্য ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না। তো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ করার পরে আবার একটা রিকোয়েস্ট, যদি ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।